বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা এক্স্যাক্ট কোন মাসে তাদের ঘরের প্রথম কিস্তির টাকা পেতে চলেছে তা কিন্তু ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা সেটা জানতে চলেছি। তো চলুন, আপনারা স্ক্রিনে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে তিনি এটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, মানুষের জন্য কাজ করতেই আমার এই জীবন উৎসর্গীকৃত। আজ এক ঐতিহাসিক দিন। আজ নবান্ন সভাঘর থেকে গ্রাম বাংলার মানুষের হিতার্থে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলাম। সেখানে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা অনুদান দেওয়া হলো সরাসরি ব্যাংকের মাধ্যমে। এই টাকা সদ্ব্যবহার হলে পরবর্তী কিস্তির 60,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ মোট 1,20,000 টাকা প্রতি পরিবার পাবেন। এই প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা রাজ্য জুড়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে এই প্রকল্পের সকল যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করেছি। সরকারি কর্মীদের নিয়ে তৈরি প্রায় 28,000 দল এই পুরো সমীক্ষার কাজ করেছে। প্রাথমিক পর্বে সমীক্ষার পর ঊর্ধ্বতন আধিকারিকদের দ্বারা তাকে পুনরায় যাচাই করা হয়েছে, পুলিশকে দিয়েও যাচাই করা হয়েছে। তারপর সাধারণ মানুষের কাছ থেকে আপত্তি গ্রহণ করার জন্য তাকে বিভিন্ন নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গৃহীত দাবি ও আপত্তিগুলি খতিয়ে দেখা হয়েছে। এর পাশাপাশি গ্রাম সভাতে সবার উপস্থিতিতে এই তালিকার সম্পূর্ণ পর্যালোচনা করা হয়েছে। তারপর ব্লক স্তরের ও জেলা স্তরের দায়িত্বশীল কমিটির মাধ্যমে তার অনুমোদনের পর্ব সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বিগত 3 বছর ধরে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করেছে তাদের হকের পাওনা থেকে। আমরা ভিক্ষে নয়, ন্যায্য অধিকার চাই। আমরা মামাটি মানুষের সরকার, কথা দিয়ে কথা রাখি, এটাই তার প্রমাণ। এর পাশাপাশি আজ 21টি জেলা থেকে মোট 2 জন করে মোট 42 জনের হাতে অনুমোদনপত্র তুলে দিলাম। এই দফায় মোট 12 লক্ষ পরিবারকে এই আর্থিক সাহায্য দেওয়া হবে। এরপরেও প্রায় 16 লক্ষ যোগ্য পরিবার থেকে যাবেন। এই 16 লক্ষ পরিবারকে আগামী 2025 সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট 8 লক্ষ পরিবারকে ডিসেম্বর 2025-এর মধ্যেই এই সহায়তা দেওয়া হবে। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। 11 লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় 36 লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা 11 লক্ষ বাড়ি, যেটা প্রথম লিস্টে ছিল, তাদেরটা আবার সার্ভে করেছি এবং 27,000-এরও বেশি টিম 35 লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা 2টো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। এই যে 12 লক্ষ দেওয়া হচ্ছে, মানে বাকি থাকছে এখনো 16 লাখ, তাই তো? এই 16 লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও 8 লক্ষকে। 60,000 করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে।